বাচ্চার জন্ম নেওয়ার বাদে কোনো সময় দেখা যায় বাচ্চার মায়ের রং ফাইলিছে, আর কোনো সময় দেখা যায় বাচ্চায় বাবার রং ফাইলিছে। ই বেশ কমটা খেলে আল্লাহর রসুলে জবাব দিছেন বলেতে, যখন মহিলার পানির উপরে পুরুষের পানি গালি বইজিব, এই সময় এই বাচ্চাটায় টাকচার ফাইলিব বাবার, আর যখন তোমার মহিলার পানি পুরুষের পানির উপরে গালি বইজিব, এমত অবস্থায় এই বাচ্চাটায় কালার ফাইলিব, ডিজাইন ফাইলিব মার। যেমন হচ্ছে বিস্তারিত ব্যাখ্যার দরকার আছে, খোলা মাঠের সারা খাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে সালাম কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সত্যিকারের নবী, তওরাতে যেটা কইছে সারা মিল খাইছে, জবুরে যেটা কইছে সারা মিল খাইছে, ইনজিলে যেটা কইছে সারা মিল খাইছে, এটা তো আমি বুঝ পাই আর আমি আলিম, কিন্তু আমার ইংরেজরা এটা আলিম না, এটা তো সাধারণ গাওয়ালি, ইতার হয়তো ভিতরে থাকতে পারে হাসান নবী না মিশা নবী, এর কারণে আমারই অনতুলা মাতবার সুযোগ দেখা। আল্লাহ রসুল এখন কিতা মাত্রায় মাত বলতে, আমি আপনারে 3টা প্রশ্ন করব, আপনি 3টা প্রশ্নের যদি উত্তর দেলাই তাহলে ইতাইও বুঝি লইবা আপনি হাসারর নবী হুকাসবাহ। তবে 3টা প্রশ্ন দেন করমু, একটা করমু তওরাত থাকি, একটা করমু ইনজিল থাকি, আর একটা করমু জবুর থাকি। ও 3 কিতাব থাকি 3টা প্রশ্ন করমু, আর আপনি যদি অভিন্তর উত্তর দিলাই যে সারারে লইটা একলগে কলিমা ফরিয়া মুসলমান। আল্লাহ রসুল কইন, আব্দুল্লাহ ইবনে সালাম রে, তুমি 3টা প্রশ্ন করতে এখানে 300টা করো না। উত্তর তো আমি দিতাম না, উত্তর দেওয়াই তাকে আমি তো ফকেট থাকি কিন্তু মাতি না দিতাম, মাতাইন কথা মাতি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমারে দেতা মাতাইন কথা মাতি। ও তুমি 3টা খালি 300টা প্রশ্ন করো না, আমার তো আল্লাহ শিখাইয়া দিবা আমি উত্তর দিলে। জি না, বেশ না, ও তওরাত থেকে একটা কর্ম, আর ইনজিল থেকে একটা কর্ম, আর জবুর থেকে একটা কর্ম, আর আপনি যে সঠিক উত্তর দিলাই এটা সারারও পুরা দিল পরিষ্কার হয়ে যাব বলে তার নবী আপনি হাসারর, আমি তো বুঝ পাইয়ার আপনি হাসারর নবী। আল্লাহ রসুল কইলা, তার তোমার যখন খেয়াল 3 কিতাব থেকে 3টা করতায়, তার প্রশ্ন করিলাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সব আছে, সব আসেনি, সবর দরকার আসেনি। ইতা মফি লইয়া খালিয়াতে যাইতাম না, কিছু লইয়া যাইতা, তাহলে কিছু মাঝে মাঝে সুবহানাল্লাহ হইন না, আপনি জমিনও একবার সুবহানাল্লাহ হইবা, বেহেশত আল্লাহ আপনার জন্য একটা গাছ রোপণ করে নিবা। আমরা মুসলমান, আমরা সুবহানাল্লাহ বেকার যাইতে পারে? ও আব্দুল্লাহ ইবনে সালামে কইলা, 1 নম্বর প্রশ্ন যেটা, এটা তওরাত থেকে আল্লাহর রাসূল আপনার লগ লই নিলে পুরাপুরি ভাবে আপনার লোকে চলাফিরা আরম্ভ করে দিলে, আপনার নীতিবেলা মানি লইলে আমরা বেহেশত যাইব। কেন যাইব? ইটা আমি তওরাত পাইছি, ইটা আমি ইনজিলও পাইছি, ইটা আমি জবুর পাইছি। আপনার লোকে চললে, আপনার মত মতো চললে আমরা বেহেশত যাইব। ও যেন বেহেশত যেন আমরা যাইমু, যাওয়ার বাদে আমরা যে নিয়া পয়লা ওইটুই মত হইবা, ইনো নিয়া তোয়ার বাদে আমরা যে নাস্তা দিবা, কিতা দিয়া নাস্তা, নাস্তাটা দিবা কিতা দিয়া? সৈয়দুল মুরসালিন কইনে, আব্দুল্লাহ ইবনে সালাম রে, নাস্তা তো দিবা রুটি বাজি দিয়া। বলেতে এই রুটি বানাইবা কিতা দিয়া? বলেতে এই রুটি বানাইবা মাটি দিয়া। খুব খাইবাই তো না, খাইবাই নি? না না না, মাটি দি যদি রুটি বানাইলে খাবার বাদে লিবার সেরুসি ওইয়া সকলটা সাড়ে সর্বনাশ। সুবহানাল্লাহ, ইটার ব্যাখ্যা আল্লাহ রসুলে দিয়া দিছেন। আসলে আমরা যে নাস্তা দিবার লাগি যে রুটি বানাইবা, মাটি দিও বানাইবা, কিতা দি বানাইবা? মাটি দি বানাইবা। হাই রে হাই, আপনার বাড়িতে একটা বাগান করছই, আর এই বাগান সফল গাছ লাগাইছই, কমলার গাছ লাগাইছই, আম গাছ লাগাইছই, বেলফইর গাছ লাগাইছই, আমলার গাছ লাগাইছই, বড়ইর গাছ লাগাইছই, ও জমিনও লাগাইছই না নি? আচ্ছা কথা না, ওই এক জমিনের মধ্যে আমলা গাছে ধরছে যে আমলা এগুলো খুব মিঠা, আর তুই না উঠবাই না, ঠেঙ্গা নাইনি বা আমলা এগুলো ঠেঙ্গা নাইনি। ইয়া আল্লাহ, সফল মিঠা, সফল মিঠা, কমলা ইয়া আল্লাহ, বড়ই ঠেঙ্গা নাইনি। আচ্ছা কোথায় বড়ই গাছ যে জমিন থেকে উঠিছে, কমলার গাছ ও জমিন থেকে নেয়নি, সফল গাছ ও জমিন থেকে নেয়নি, কিন্তু মজা সারার সমান নেই, মজা সারার সমান নেই। আমার আল্লাহ আমরা যেদিন মাটি দিয়ে রুটি বানাইব, যেটা এটা ওটা সারা মজারে রিপাইন করিয়া রুটি বানাই। সুবহানাল্লাহ, এটা খালি মাটি থেকে সানিয়া নিয়া বানাইতো না, ইতারে রিপাইন করিয়া মিহি করিয়া এমন রুটি বানাইব, সুবহানাল্লাহ, দুনিয়ার থাকতে তোমরা এটা কল্পনাই করতে পারবে না।
আ'দাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বশর। একবার কও আল্লাহু আকবার। বুঝলাম রুটি বানাইব তো মজা দিয়া, স্বাদ দিয়া, এটা তো মজা লাগবো। বাজি কিতা ডাইল বাজি থাকবো, বাজি কিতা হইব। তখন আল্লাহ রসুল ফরমাইন আব্দুল্লাহ ইবনে সালাম রে বাজি হইব মাছর কলিঞ্জা দিয়া। কি জাত মাছর? বলে তো গোয়াল মাছর। সুবহানাল্লাহ। ও যে ইউনূস আলাইহিস সালাম রে যে মাছে খাইছি ওগুলো কলিঞ্জা। সুবহানাল্লাহ। যেবনেই কান কইছুন হইতেও আব্দুল্লাহ ইবনে সালামে কইন হাকাযা ওয়াজাদতু ফিত তাওরাত ইয়া রাসূলুল্লাহ, হাকাযা ওয়াজাদতু ফিত তাওরাত। আপনি যে উত্তর দিছেন হুবহু আলাখান তাওরাত কিতাবের মধ্যে লেখা। তাইলে এক নম্বর প্রশ্নের উত্তর আল্লাহর রাসূলে দিছেন যেটা তাওরাতের লগে মিলছে না, মিলছে না, মিলছে না, মিলছে না। সুবহানাল্লাহ। জুরে হোক সুবহানাল্লাহ। হায় রে হায়, আমরা বেহেশত যাইব না নি, বেহেশত যাইব না নি। এখন তোমার কমলা গাছের কমলা ফাটতে হইলে কুটায় দিয়া জাড়ানি লাগে, বড়ই গাছের বড়ই ফাটতে হইলে, আম গাছের আম ফাটতে হইলে গাছও উঠা লাগে আর নাই কুটায় গুদি ফাড়া লাগে। ঠিক না বেঠি? গাছের জড় এখন আসমানো না জমিনও? জমিনও। কিন্তু হি জগত যাওয়ার বাদে গাছের জ্বর তাপো উপরে দিয়ার ফল তাপো তোলে দিছু। আল্লাহ। আর তুমি মনে মনে ধারণা করো ভাই বলিতে আমি কমলা খাইতাম, কইতে দেরি সামনে ইটারে তোমারে ফাড়িয়া বার করিয়ে একেবারে মুখের খান্দা টানিয়া কইবা মেহমান সাহেব আপনি শুরু করুক। সুবহানাল্লাহ। বেহেশতর নাজ নিয়ামত, বেহেশতর নাজ নিয়ামত ইটা ফাইতে হইলে আমরার চলা লাগবো ফুরাফুরি ইসলামর ভিতরে হামাইয়া। ঠিক না বেঠি? দুই নম্বর প্রশ্ন, তাওরাত ইনজিল থেকে ইটা ফরমু। আল্লাহ রাসূল কয় তুমি ইনজিল থেকে করতাই না, তোমার যেনটা কি মনে হয় তাকে করো না কেন? উত্তর তো আমি দিতাম না, দেওয়াইতা খেয়ে, দেওয়াইতা খেয়ে। দুই নম্বর প্রশ্ন হজরতে আব্দুল্লাহ ইবনে সালামে কইলা ও যেন জামাই আর বউ দুজনের বিয়া হইছে, বিয়া হওয়ার বাদে তান্তানোর হুরুত হয়। কোনো সময় ইলা তো আছে জামাই একেবারে সুন্দর আর বউ কিছু খালা, কোনো সময় বউ সুন্দর জামাই খালা, ইলা হয় নি না হয় না? আর বেশিরভাগ খালা মানুষের সুন্দর বউ পায়। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। দোস্ত কলার বুজুর্গ হল এখন বাচ্চা জন্ম নেওয়ার বাদে কোনো সময় দেখা যায় বাচ্চার মায়ের রং ফাইলিছে, আর কোনো সময় দেখা যায় বাচ্চায় বাবার রং ফাইলিছে। ই বেশ কমটা খেলে আল্লাহর রাসূলে জবাব দিছেন বলেতে যখন মহিলার পানির উপরে পুরুষের পানি গালি বইজিব এই সময় এই বাচ্চাটা টাকচার ফাইলিব বাবার। আর যখন তোমার মহিলার পানি পুরুষের পানির উপরে গালি বইজিব এমত অবস্থায় এই বাচ্চাটা কালার ফাইলিব, ডিজাইন ফাইলিব মার। যেমন হচ্ছে বিস্তারিত ব্যাখ্যার ইনো দরকার আছে, ইনো খোলা মাঠের সারা খাওয়া যাইব না। দোস্ত কলার সাথে সাথে হজরতে আব্দুল্লাহ ইবনে সালামে কইন ইয়া রাসূলুল্লাহ হাকাযা ওয়াজাদতু ফিল ইনজিল, আমি ইনজিলের মধ্যে হুবহু লাফাইছি। ইনজিলের মধ্যে হুবহু কিনা করছি? ও লাফাইছি। তিন নম্বর প্রশ্ন বলেতে তিন নম্বর প্রশ্ন কিয়ামত যেন হইব, এই কিয়ামত হইবার আগে বড় বড় আলামত কিতা দেখা যাইব, দেখা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে একটা 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 করিয়া বয়ান যেমনে দিছেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ হাকাযা ওয়াজাদতু ফি জবুর, আমি জবুরের মধ্যে হুবহু লাফাইছি। এখন প্রশ্ন করছেন আল্লাহর রাসূলে উত্তর দিছেন আব্দুল্লাহ ইবনে সালামে কিতাবর লাগে মিলাইছেন। আর দিনতেন সামিঈন ইহুদিও হল এনতেন তো শিক্ষিত মানুষ নাই, কিন্তু এটা উত্তর যেমনে নবী দিয়ে দিছেন আর আব্দুল্লাহ ইবনে সালামে কইছেন হাকাযা ওয়াজাদতু ফিত তাওরাত, হাকাযা ওয়াজাদতু ফিল ইনজিল, হাকাযা ওয়াজাদতু ফিজ জাবুর। তখন তারা সারাই বুঝিলাইছেন নিন সন্দেহর কোনো লেশ। ও আল্লাহ রসুল কইলা তে এখন কিতা করতে বলে তে এখন আল্লাহ রসুল আর দেরি করা যায় না, কইলা আমি আপনার 10টা মুবারক ধরিলিয়া আর বাকি সারাই একলগে কলিমা পড়িয়া মুসলমান হইছো। আসলা ইদা কিতা ইহুদি, আসলা কিতা ইহুদি হইলে এখন কিতা মুসলমান হওয়ার বাদে আল্লাহর রসুলে কইলা এক কাম করিলাও, এখন তো খাজুর ফাঁকি গেছে ফাড়িবার সময়, তুমি তাই যাও গিয়া আর পরবর্তীতে তুমি তাই আইবাই আমার বাদে আমি বিস্তারিত দিনের উপরে কিলা পরিচালিত হইতা সারা বয়ান করে দিচ্ছি। তারা গেছেন গিয়া তোমার খাম খাজ সারিয়া এখন তো এশকর আগুন জ্বলি গেছে, দূরত্ব বরদাস্ত করবার কোনো সুরত নাই, দূরত্ব বরদাস্ত করবার কোনো সুরত নাই। কারণ আমরার নবী এমন এক নবী সাহাবায়ে কেরাম ফেটর বুকর কারণে দাঁড়াইতে পারে না, কিন্তু যেমনে রহমতুল্লিল আলামিনের চেহারা মুবারক পায় সাইনিতা ফেটর বুক ফানিয়েছিল।
টেনশনে মাথা খাড়া করতে পারেন না, কিন্তু যেমনি আল্লাহ রসুলের চেহারা মুবারক চাইলি তো টেনশন দূর হইছে। সুবহানাল্লাহ। আমরা ও নবীর উম্মত নাইনি, আমরা ও নবীর উম্মত নাইনি। হাই রে হাই, আমরার নবীরে গাছে চিনকে, মাছে চিনলে, কুল কায়নাতর মখলুকাত সারাই চিনকে আমরা কিন্তু সত্যিকারের চিনার মতো চিনতাম পারলাম না। যে নবীর সুয়া যে ফাইলিছে যখন আগুন তার লাগে হারাম হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর এই নবীর আদর্শে যদি পুরাপুরি ভাবে উম্মতে আঁকড়িয়া ধরিলা, এই উম্মতরা দুজখর আগুনে সইতে পারতো